ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে ব্লগটা স্টার্ট করছি আমি আমার মায়ের রান্নাঘর থেকে। আমার মা এই ছোট্ট একটা উনুন বানিয়েছে। এটা আমি অনেকদিন পরে এসেছি, তাই দেখছি এটা আমার জন্য নতুন। বেশ ভালো লাগছে। একদম মিনি কিচেনের যে উনুনগুলো হয় সেই উনুন। তো সকালবেলা আমাদের ভাত এখানে রান্না করতে দিয়েছে, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ খাবো বলেছি তাই। আর ভাত টাত খাওয়া হয়ে গেলে ভাই বাজার থেকে নিয়ে এসছে। এই যে দেখো কি এনেছে। এখানে ভাই নিয়ে এসছে আমাদের সবার প্রিয় কাঁকড়া। মানে আমরা তিন ভাই বোন, তিনজনেরই প্রিয়। বিশেষ করে আমার আর দিদির, আর সেই সাথে আমার ছেলের। তো কাঁকড়াগুলো এখানে ঢেলে দিয়েছে। আর এইগুলো আজকে রান্না করা হবে। তো চলো, দুপুরের রান্না মা করে নিয়েছে, সেটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে আর ভিডিও শুট করিনি। এখানে মা ভাত রান্না করে নিয়েছে। মাদের আজকে নিরামিষ বার ছিল, মানে আজকে আমিষ খাবে না। তো এখানে করে নিয়েছিল আলু, উচ্ছে, সজনের ডাঁটা দিয়ে শুক্তো। এখানে করে নিয়েছিল মা আরেকটা তরকারি। তো ভাত বেড়ে দিচ্ছে, ওইখানে আছে কাঁচকলা, আলু, বড়ি আর সজনের ডাঁটা দিয়ে তরকারি। এখানে আছে পালং শাক, বেগুন, আলু দিয়ে কাঁকড়া। ওই যে কাঁকড়াগুলো এনেছে না সকালে, সেখান থেকে 4টে 5টা রেখে বাকিটাই রান্না করেছে। আর এখানে ছিল কালকে যে তরকারি ছিল গতকাল, বেগুন, আলু আর ট্যাংরা মাছ। এটা ছিল খেজুরের গুড়, একদম কিন্তু রিয়েল যে খেজুরের গুড় হয়, কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই এতে। তো যাই হোক, এখানে ভাত দিয়ে দিয়েছে মা, খেয়ে নিচ্ছি। শেষ পাতে ছিল দুধ আর মিষ্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু শুয়েছিলাম আমরা। আর এই যে ঘরটা আমি ভিডিওটা করছি, এটা ছিল আমার ঠাম্মা দাদুর ঘর। তো সেই ঘরে শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম। আর পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা আমার বাবা মার ঘর। তো এখান দিয়ে একটু শুয়ে টুয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম বিকাল বেলা। যাওয়ার আগে মা এখানে দেখছি দুধ নিয়ে এসছে 2 লিটার মতো, সেইগুলো বোতল ভর্তি করছিল। এই পিঠে পায়েস করবে। আমরা এসছি, এবার আমরা একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলো ছিপ দিয়ে মাছ ধরতে যাব। তো আটা মেখে নিচ্ছিলাম। আয়ুষ আনন্দ করছে, আমরা যাচ্ছি আমাদের পুকুর পাড়ে। তো এই যে কাকা কিন্তু এই পুকুরগুলো এখন মাছ দিয়েছে এই পুকুরগুলোতে। তো প্রচুর মাছও হয়েছে, আমরা দেখবো। ছিপটা নিয়ে এবার চলে যাচ্ছি। আর দেখো, পরন্ত বিকালে এই সময় এসেছিলাম, সূর্যটা এত সুন্দর দেখতে লাগছিল। দু সাইডে পুকুর। এই যে বাঁ সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, মানে লেফট সাইডে যে পুকুর বিশাল বড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো পুকুর, তো ভেঙে একটা হয়ে গিয়েছে। আর দেখো মাছ, কাকা একটু আগে মাছেদের খাবার দিয়ে গিয়েছে, এই জন্য মাছটা কিন্তু এরকম সাইডে এসছে। আমি যেহেতু বললাম মাছ ধরবো, তো আমার সব ছোট ছোট বোন, তারপর ভাইজি, এরা সবাই মিলেই যাচ্ছি। এই দেখো সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে না? আর সজনের ডাঁটা হয়েছে, আগের দিন কয়েকটা সজনের ডাঁটা আমরা পেড়েও নিয়েছি। এবার চলে এসছি পুকুরের সাইডে, মানে পুকুরের একটা কোনায় এসছি, যেখানে বসে আমরা ছিপটা দেবো। তো এটা আমি ফার্স্ট টাইম করছি এই আটা দিয়ে। কেঁচু টেচু অনেক কিছু দিয়েই করা যায়। তো চলো দেখি কিরকম হয়। আমরা কিন্তু ছিপ দিয়েও দিয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম মাছটা পাওয়ার আশায়। বলছিল মাছ পাওয়া যাবে, অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কোনো কিচ্ছু হয়নি, মানে একটা মাছও কিন্তু ছিপে আসেনি। তো এর জন্য আমরা সেই জায়গা থেকে চলে যাচ্ছি। আমাদের আরো আরেকটা পুকুর আছে, সেই দিকটাই যাচ্ছি, যে সেখানে বলছিল সেখানে হতে পারে। তো চলো, সূর্যটা দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে। আমি একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দারুণ একটা কালার হয়েছিল, একদম হাঁসের ডিমের মধ্যে এরকম একটা কালার থাকে কুসুমের। তো সেরকম কালার এসছে। তো যাই হোক, এখান থেকে চলে যাচ্ছি পুকুরের ওখানটায়। চলো তোমাদেরকে দেখাই কত বড় পুকুর। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু দুটো পুকুর। দুটো পুকুরের যে মাঝখানের যে অংশটা ছিল, সেটা ভেঙে দুটো এক হয়ে গিয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে। আর সমস্ত সাইডটা কিন্তু খেজুর আর তাল গাছ এখানে। তো এই যে সূর্যটা হাফ ডুবে গিয়েছে, তো আমরা দেখছিলাম। আর মাছটা কিন্তু পাওয়ার জন্য এখানে ছিপটাও দিয়ে দেওয়া হয়েছে। তো আসলে আমরা কোথাও মাছ পাইনি, দু সাইডেই আমরা মাছ ধরার জন্য অনেকক্ষণ সময় দিয়েছি, কিন্তু একটা মাছও পাইনি। তো এখান থেকে এবার আমরা বাড়ি চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণ এরিয়া জুড়ে কিন্তু এখানে পুকুরটা, দুটো পুকুর অ্যাকচুয়ালি। সন্ধ্যা হয়ে গিয়েছে বলে বাড়িতে চলে এসেছি, আমাদের মন্দির এটা। আর বাড়ির যে সিঁড়ি, ওখানটায় বসে আছি আমরা সবাই, কাকিমা, আমার বোন, দিদি, আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম।
তারপরে ঘরে চলে এসেছি। সন্ধ্যাবেলায় মা চা করেছিল, চা খাওয়ার জন্য এখানে চিপস খাচ্ছিল আয়ুষ। তো চাটা খাওয়া হয়ে গেলে মা বলল যে কাকিমা রান্নাঘরে ডাকছে, তো সেখানটায় যাচ্ছি, চলো কাকিমা কি করছে আমি সেটা দেখি। রান্নাঘরে এসে দেখি কাকিমা যেটা তৈরি করছে সেটা আমার ভীষণ প্রিয়। আর এই যে রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমাদের মাটির উনুনের রান্নাঘর। তো ভেতরে কাকিমা করে আর বারান্দাটাই মা করে। তো এই যে আমার খুব প্রিয় চিতই পিঠে বা সাদা পিঠে যেটা বলে সেটাই করছে কাকিমা এখানে। তো বললো এখানে দাঁড়িয়ে গরম গরম যার যতটা প্রিয় খেয়ে নাও। আর এটা আমার ভীষণ প্রিয়। যখন মা বাবার কাছে আসি এই মাটির উনুনে কাকিমা এভাবে করে দেয়, এটা খাওয়ার সুযোগ হয় বা আমার পিসি করে দেয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কীরকম তৈরি করেছে। এখানে আমি যখন এসছি তো তার আগেও কাকিমা করে নিয়েছে। এই যে বললো এর থেকেও এবার যেগুলো হবে ভালো হবে, যেহেতু এখানে হিট পাওয়ার কোনো ব্যাপার ট্যাপার আছে হয়তো ওই পাত্রে। আমি এই পিঠেটা করতে জানি না, কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ ভালোবাসি। তো এই যে কাকিমা চেক করছিল হয়ে গিয়েছে কিনা, বললো আরেকটু হবে। তো এই ফাঁকে আমি চলে এসেছি গুড় নিয়ে আসতে, ঝোলা গুড় নিতে এসছি। এখানে কিন্তু খেজুরের ঝোলা গুড়টা নিতে এসছি। আর এই যে এই পাত্রে বাটিতে খেজুরের ঝোলা গুড়টা আমি ঢেলে দিচ্ছি। দারুণ খেতে একদম। এখানকার যে মাদের খুব পরিচিতর মধ্যে থেকে নেয়, মানে কোনো ভেজাল বলতে কিছু নেই এর মধ্যে, একদম পিওর যে গুড় হয় বা পাটালি সেটা। তো আয়ুষের প্লেটটাই দেখালাম যে 3টে দিয়ে দিয়েছিলাম, ওরও খুব প্রিয়। আর এখানে কাকিমা বলছে এই যে হয়ে গিয়েছে, তো তুলে দিয়েছে। আমরা কিন্তু খেতেই আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মধ্যে দিয়ে কাকিমা কিন্তু আবারও বারবার তুলতে আছে। এই যে পিঠেগুলো দেখো দারুণ দেখতে, আর কত সফট হয়েছিল দেখাচ্ছি। এটা যেরকম সফট হয়েছে সেরকম খেতে দারুণ হয়েছিল। এই যে দেখো পিঠেগুলো এখানে নিচ্ছি। আমার ভীষণ প্রিয় এই পিঠেটা, মানে তেল দিয়ে তৈরি করা পিঠেগুলো আমার খুব একটা প্রিয় না, খাই কিন্তু খুব একটা প্রিয় না। এটা ভীষণ প্রিয়। এই যে ঝোলা গুড়টা একটা জায়গায় নিয়ে আমরা সব বোনগুলো এখানে খাচ্ছি। এইভাবে আজকে সন্ধ্যাটা কাটিয়েছিলাম খুব আনন্দ করে। জানি খুব কম সময়ের জন্য এসছি মা বাবার কাছে, তো দিনগুলো না দেখতে দেখতে চলেই যায়। যখন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি অলরেডি আজকে আমার 3 দিন হয়ে গিয়েছে মা বাবার কাছে। আর এই দেখো পিঠেটা দেখাচ্ছি কি দারুণ হয়েছে না। তো এখান থেকে যাওয়ার সময় আমি কাকিমা যে হাঁস মুরগি কিনেছে মানে বাচ্চা, সেইগুলো একটু ভিডিও করছি। এই যে দেখো সুন্দর সুন্দর হাঁস মুরগির বাচ্চা কিনে নিয়েছে। এইগুলো পরে যখন আসবো তখন অবশ্যই বড় হয়ে যাবে এইগুলো। তো মাকে দেখলাম বারান্দাতে এসে মা রান্না করছে, সেই যে ছোট্ট উনুনটা সেই উনুনে ভাত রান্না করছে রাত্রে আমাদের জন্য। যেহেতু আমরা ভাত খাবো আর যা তরকারি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাকিমা ভেতরে পিঠে করে নিচ্ছে, আমি ঘরে এসেছি দেখে আয়ুষ এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ও মামার বাড়িতে এসছে, ও আর মানে আমার কথা কি আর শুনবে, এখন ওর দিন এখানে। যাই হোক ওকে একটু ডেকে এনেছি যে চল আর কিছু খাস কিনা, তো বললাম কিছু খাবে না। যাই হোক একবারে রাত্রে খাবারের সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে কাকিমা উপর থেকে তরকারি দিয়েছিল, মানে কাকিমারা দোতলায় থাকে, তো বেগুন নিরামিষ ছিল আর এখানে ছিল আলু পনিরের তরকারি। এটা মা কাকিমারা আজকে নিরামিষ খায়। আর এখানে একটা ডিম ভেজে দিয়েছিল মা। তো রাত্রে খেয়ে নিচ্ছি। রাত্রে খাওয়া দাওয়া করে বাবা গিয়েছিল আজকে আমার এক জ্যাঠার বাড়িতে, সেখান দিয়ে কিছুটা কুল নিয়ে এসছেই, প্রায় 4 কিলোমিটার হবে। তো জ্যাঠাদের গাছের কুল সেইগুলো এখানে আমি দেখছিলাম। তো ব্যাস আজকের ব্লগটা এতটুকুই ছিল। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।